নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল স্যার। দেখো, এখানে আজকে আমি জেটেটের একটা ভিডিও নিয়ে আলোচনা করব এবং এখানে তোমরা কিন্তু জেটেটে অবশ্যই কোশ্চেন পাবে। তো দেখো, আজকের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে অলংকার। অলংকার মানে কি? গয়না, গহনা, ঠিক আছে। তো দেখো, এখানে যদি আমি বলি যে तुम्हारी ये मधुर मुस्कान মৃত মে ভি ফুঁক দেগি যান, তো তোমরা আশ্চর্য হয়ে যাবে, বাবারি মাস্টার আজকে কি শায়রি বলছে। ইয়েস, আজকে আমি তোমাদের সামনে এইরকমই একটা চ্যাপ্টার আলোচনা করব। তো যে চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাবে। এবং এখানে আমি তোমাদেরকে কিছু ট্রিক্স বলে দেব। ওকে, ট্রিক্স বলে দেব যাতে করে তোমরা খুব সহজে পরীক্ষার হলে শুধুমাত্র প্রশ্নটি দেখবে এবং টুক করে অ্যান্সারটি করে দেবে। তোমাদেরকে কোনো জিনিস মানে বোঝাতে হবে না যে কেন হলো, কিভাবে হলো, এত কিছু কোনো জানার দরকার নেই। তোমরা শুধু প্রশ্নটা দেখবে এবং টুক করে অ্যান্সারটি করে বাড়িতে চলে আসবে। ওকে, তো যাই হোক, আজকে আমি এই ভিডিওটি দুটো পার্টে তোমাদের সামনে আলোচনা করব যাতে করে তোমাদের খুব সহজ হয় বিষয়টা। তো আজকের যে চ্যাপ্টার অলংকার, আশা রাখবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। কারণ আমরা জেটেড বিষয়ক আরও নিত্য নতুন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো এবং পরীক্ষার আগে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দেবো যাতে করে তোমরা খুব সহজেই জেটেড পাস করে যাও। ঠিক আছে, তো যাই হোক, চলো ভিডিওটি শুরু করছি। দেখো, তাহলে অলংকার দেখবে তোমরা কিন্তু একটা জিনিস, মানুষ কিন্তু সুন্দরের পূজারী। তাহলে কি যে কোনো সৌন্দর্যেই আমাদের হৃদয়কে কি করে? আন্দোলিত করে। বাপরে কি সুন্দর, মানে আমাদের মনটা হেলে দুলে উঠে, আমরা মোহিত হয়ে যাই। ঠিক আছে, মানে সেটা হয়তো দীর্ঘ সময়ের জন্য বা কিছু সময়ের জন্য। তাহলে প্রকৃতিতে দেখবে তোমরা এরকম ছড়ানো ছিটানো অনেক সৌন্দর্য রয়েছে। তাহলে সেগুলো আমাদের কি করে? আমাদেরকে মুগ্ধ করে। আমরাও কি করি? মানে যেভাবে নিজেদের রূপ সৌন্দর্য অন্যের কাছে তুলে ধরি, কিসের মাধ্যমে? অলংকারের সাহায্য নিয়ে। বিশেষ করে দেখবে তোমরা নারীরা নানা অলংকারে তাদের দেহকে সাজিয়ে তুলে তাদের রূপকে ফুটিয়ে তোলার জন্য। ঠিক সেই রকম তোমরা দেখবে সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে কবিতায় এত সুন্দর ছন্দ, এত সুন্দর তাল, এত সুন্দর রস থাকে যাতে করে কবিতা পাঠ তোমার কাছে আরও সুন্দর লাগে। ঠিক আছে, তো তোমরা এখানে মনে রাখবে যে কবিতা, ঠিক আছে, কবিতাকে সুন্দর করে তোলার জন্য কিন্তু অলংকার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যার মাধ্যমে একটা কবিতা অলংকারের আচ্ছাদনে আচ্ছাদিত হয়, তার শিল্পিত রূপ এবং যে নান্দনিকতা, এটাকে ফুটিয়ে তোলার জন্য সবার কাছে কিন্তু গ্রহণযোগ্য হয়ে ওঠে, যে কেউ কিন্তু বুঝতে পারে। তাহলে সংক্ষেপে বলা যায় কি, অলংকার ব্যাপারটা হচ্ছে ভূষণ বা গয়না বা মানে হচ্ছে, ঠিক আছে, নারীরা কি করে তাদের দৈহিক সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এক ধরনের ভূষণ ব্যবহার করে, তাকে বলে দেহের অলংকার। কবিরাও যারা কবিতা লেখেন তারা কি করে জানো? কাব্য দেহের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এক ধরনের ভূষণ ব্যবহার করে থাকেন, এটাকে আমরা কাব্যের অলংকার বলি। তাহলে আমরা দেখো এখানে তোমরা কিভাবে বুঝবে যে কোনটা কি অলংকার, অলংকার কত ধরনের হয়। ঠিক আছে, ভিডিওটার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। দেখো, তাহলে এখানে অলংকার, অলংকার মানে হচ্ছে কি आभूषण। देखबे जे जिस प्रकार स्त्री की शोभा आभूषण से, उसी प्रकार काव्य की शोभा अलंकार से होती है। ठीक আছে, ওকে, তাহলে স্ত্রীর শোভা কিসে বৃদ্ধি পায়? আভূষণ, মানে হচ্ছে আভূষণ মতলব অলংকার। ঠিক সেই রকম কবিতার শোভা বৃদ্ধি পায় কিসে? অলংকারে।
তাহলে এখানে অলঙ্কারের একটা শাব্দিক যে অর্থ, সেই অর্থটা হচ্ছে কি আভূষণ। তাহলে দেখো এই অলঙ্কার কিন্তু দুটো শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে অলম আর একটা হচ্ছে কার, ঠিক আছে, অলঙ্কার। তাহলে অলম শব্দের অর্থ কি? অলম শব্দের অর্থ হচ্ছে আভূষণ, অলম শব্দের অর্থ হচ্ছে আভূষণ, আর কার শব্দের অর্থ হচ্ছে করনে বালা, ঠিক আছে, তাহলে হচ্ছে করনে বালা। ওকে, তো এখানে जो अलंकृत करता है वही अलंकार है, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে যে পুরো ডিটেলস নোটসটা দেওয়া রয়েছে। তাহলে অলঙ্কার হয়ে গেল। তাহলে অলঙ্কার শব্দের অর্থ কি? আভূষণ। অলঙ্কার দুটো শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে আলম আর একটা হচ্ছে কার। আলম শব্দের অর্থ হচ্ছে আভূষণ, আর কার শব্দের অর্থ হচ্ছে করনে বালা, ঠিক আছে। দেখো তাহলে এখানে অলঙ্কার হচ্ছে আমাদেরকে শুধু চিনতে হবে, আমাদেরকে বিশ্লেষণ করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো যাতে করে আমরা খুব সহজে অলঙ্কারকে চিনতে পারি পরীক্ষার হলে, আজকে আমি সেই ধরনেরই ট্রিক্স তোমাদেরকে শেয়ার করব। দেখো তাহলে অলঙ্কার, তাহলে অলঙ্কারের যে ভেদ, তাহলে অলঙ্কার হচ্ছে ক প্রকার? অলঙ্কার হচ্ছে কিন্তু 3 প্রকার। ওকে, তাহলে প্রথম যে অলঙ্কারটা রয়েছে সেটা হচ্ছে কি শব্দালঙ্কার। প্রথম যে অলঙ্কারটা যেটা রয়েছে সেটা হচ্ছে শব্দালঙ্কার। দ্বিতীয় যে অলঙ্কারটা রয়েছে সেটা হচ্ছে অর্থালঙ্কার, এবং তৃতীয় যেটা অলঙ্কার রয়েছে সেটা হচ্ছে উভয়ালঙ্কার। ওকে, তো উভয়ালঙ্কার আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে কোন অলঙ্কারটা কি জিনিস আমরা কিভাবে বুঝবো, সেটা আমাদেরকে সেই জিনিসটাকেই কিন্তু বুঝতে হবে। তাহলে শব্দালঙ্কারের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, আমি কিন্তু কি বললাম যে দুটো পার্টে আমি তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসব। তাহলে আজকের যে পার্টটাতে নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে অর্থালঙ্কার। আমরা আজকের পার্টে অর্থালঙ্কার আলোচনা করব। তাহলে দেখো এখানে অর্থালঙ্কারের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, উপমা পড়তে হবে, রূপক পড়তে হবে, উৎপ্রেক্ষা পড়তে হবে, মানবীকরণ পড়তে হবে, অভিশক্তি পড়তে হবে। এই 5টা অলঙ্কার পড়লেই কিন্তু পরীক্ষার হলে আমরা কেল্লা ফতে করে দিতে পারবো, ঠিক আছে। তো কিভাবে এই অলঙ্কারগুলোকে আমরা চিনব, চলো আমরা দেখে নিই। দেখো চলে এসেছে আমাদের অর্থালঙ্কার। অর্থালঙ্কার মানে হচ্ছে অর্থ। তাহলে প্রথমে তো অর্থালঙ্কার মানে কি জিনিস আমাদেরকে তো সেটা জানতে হবে। অর্থালঙ্কার তাহলে হচ্ছে এখানে কিন্তু অর্থটাই প্রধান। তাহলে দেখো এখানে হচ্ছে যে শব্দ থাকবে সেই শব্দের কিন্তু অর্থটাই প্রধান হয়ে দাঁড়াবে, তো সেটাকে আমরা কিন্তু অর্থালঙ্কার বলে থাকি, ঠিক আছে। তো অর্থালঙ্কারের সংজ্ঞাটা কি? বাংলায় যদি আমাদেরকে ভালোভাবে বলতে হয় যে অর্থালঙ্কারের সংজ্ঞাটা হচ্ছে যে শব্দের অন্তরঙ্গ অর্থের আশ্রয়ে যে কাব্য সৌন্দর্যের সৃষ্টি হয় সেটা হচ্ছে অর্থালঙ্কার, ঠিক আছে। তো দেখো যাহা पर अर्थ কি মাধ্যম সে কাব্য মে চমৎকার হোতা হ্যায় ওটাই কিন্তু অর্থালঙ্কার, ঠিক আছে। অর্থালঙ্কার হোতা হ্যায়। তো দেখো এখানে যে কোশ্চেনটি ছিল আমাদের, কোশ্চেনটি কি ছিল যে অলঙ্কার মে শাব্দিক अर्थ क्या होता है? বস্ত্র বর্ণ আভূষণ বিশিষ্ট। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা আমরা পেয়ে যাব আভূষণ। আমি প্রথমেই বললাম যে অলঙ্কারের শাব্দিক অর্থ যেটা সেটা কিন্তু আভূষণ। ওকে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে আমরা প্রথম যে অলঙ্কারটা পড়ব সেই অলঙ্কারটার নাম হচ্ছে কি বলতো? উপমা অলঙ্কার, ঠিক আছে, উপমা অলঙ্কার। তাহলে উপমা, তাহলে উপমা মানে এখানে কি থাকবে? তাহলে উপমা থেকে এখানে কিন্তু তোমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা এখানে কিন্তু তুলনা। তাহলে উপমা মে তুলনা আতে হ্যাঁ। তাহলে তুলনা কাদের মধ্যে তুলনা করা হয়, কেন করা হয়, কি থাকলে আমরা বুঝবো এখানে তুলনা, ঠিক আছে। তাহলে উপমা অলঙ্কারে আমরা কি পাচ্ছি? তাহলে উপমা অলঙ্কারে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে তুলনা। তাহলে কাদের মধ্যে তুলনা হতে পারে? যেমন তোমরা যে ইংরেজির ক্ষেত্রে তোমরা যদি কম্পারেটিভ ডিগ্রি দেখো তাহলে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু দুটো আলাদা আলাদা বস্তুর মধ্যে তুলনা করা হয়, ঠিক আছে। তো উপমা মানে হচ্ছে তুলনা, উপমা মানে হচ্ছে কি তুলনা, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো তাহলে এক্ষেত্রে তাহলে তুলনা আতে হ্যাঁ,
এরপর দেখো তোমরা মনে রাখবে যে যাব পাংক্তি মানে হচ্ছে কোনো লাইনে আমাদেরকে কি দেয়া থাকবে, আমি কোশ্চেনটাও তোমাদেরকে বলে দেব যে কিভাবে তোমরা বুঝবে। তাহলে এখানে কি যে পাংক্তি মে যোজক চিহ্ন আয়ে শব্দ, তাহলে এখানে দুটো জিনিস থাকবে, একটা থাকবে যোজক চিহ্ন এবং শব্দ সা সি সে সাম সারিস আয়ে, তো উপমা অলঙ্কার होता है বা উপমা অলঙ্কার হোগা। তাহলে এখানে কি যোজক চিহ্ন থাকবে, মানে দ্যাট মিন্স একটা দাড়ি থাকবে এবং এরপরে কি থাকবে সা সি সে সাম সারিস, এই শব্দগুলো আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। তাহলে যদি এগুলো থাকে তাহলেই কিন্তু আমরা বুঝবো এটা হচ্ছে উপমা অলঙ্কার। বোঝা গেছে? তো দেখো এখানে তাহলে উদাহরণ কি, জেসে কি হচ্ছে সাগর সা গম্ভীর হৃদয় হো, তাহলে দেখো এখানে হচ্ছে সাগর, সাগর শব্দটার পরে যে ওয়ার্ডটা রয়েছে সা, তাহলে সাগর সা গম্ভীর হৃদয় হো, তাহলে সাগরের পরে দেখো একটা ছোট্ট দাড়ি দেওয়া রয়েছে, তারপরে সা রয়েছে, তার মানে আমরা এটাকে বুঝে নেব এটা হচ্ছে উপমা অলঙ্কার। দেখো পরের লাইনে দেখো আরেকটা উদাহরণ দেওয়া রয়েছে যে গিরিসা উঁচা হো জিসকা মন, গিরিসা উঁচা হো জিসকা মন, তাহলে দেখো গিরির পরে দেখো সা রয়েছে, তার মানে আমরা বুঝে নেব এটা হচ্ছে উপমা অলঙ্কার। দেখো আর কিচ্ছু খোঁজার দরকার নেই, তোমাকে লাইনটা পড়তে হবে এবং খুঁজতে হবে যে কি রয়েছে। দেখো এখানে কিন্তু রয়েছে যে নীল গাগন সা শান্ত হৃদয় থা রো রাহা, তাহলে হচ্ছে নীল গাগন সা, দেখো এখানে হচ্ছে গাগন, গাগন তারপরে রয়েছে সা। আমি একটু আগেই বললাম যে যে বাক্যের মধ্যে যোজক চিহ্ন এবং সা সি সাম সারিস সে এগুলো থাকবে সেটাই হচ্ছে উপমা অলঙ্কার। তাহলে এখানে আছে নীল গাগন সা শান্ত হৃদয় থা রো রাহা, ঠিক আছে? তাহলে এই বাক্যটার মধ্যে কি অলঙ্কার রয়েছে? উপমা অলঙ্কার, শ্লেষ অলঙ্কার, ইয়ামক অলঙ্কার, রূপক অলঙ্কার। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি উপমা অলঙ্কার। ওকে, গট দ্য পয়েন্ট? দেখো পরের যে অলঙ্কারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রূপক অলঙ্কার। তাহলে হচ্ছে রূপক অলঙ্কার আমরা কাকে বলি? তাহলে এখানে হচ্ছে দেখো আগেরটার ক্ষেত্রে ছিল যে একটা যোজক চিহ্ন থাকবে, আর সে সি সাম সে সারিস এগুলো থাকবে। এখানে কিন্তু আলাদা, এখানে কিন্তু শুধুমাত্র যোজক চিহ্নটা থাকবে, ঠিক আছে? তাহলে উপমা অলঙ্কারের পর যে অলঙ্কারটা পাচ্ছি সেটা হচ্ছে রূপক অলঙ্কার। তাহলে হচ্ছে রূপক অলঙ্কারে কি থাকবে দেখো, যে जब पंक्ति में केवल যোজক চিহ্ন, ঠিক আছে, केवल যোজক চিহ্ন आए सा सी से साम सरिस না আয়ে তো রূপক অলঙ্কার হোগা। তাহলে এখানে কি থাকবে, শুধুমাত্র দাঁড়িটা থাকবে। ওকে, তাহলে এখানে দাঁড়ির আগে কি থাকবে দেখো, যে যোজক চিহ্নর আগে কি আছে দেখো, তাহলে এখানে কি থাকবে শব্দ, একটা দাঁড়ি, আবার কিন্তু শব্দ, তাহলে শব্দও কি বাদ শব্দ আতে হ্যাঁ, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি রূপক অলঙ্কার। তাহলে এখানে কিন্তু সা সি সে সাম সারিস এগুলো কিন্তু থাকবে না। দেখো উদাহরণ কি আছে, बीती विभावरी जा अंबर पानघाटा में डूबारा, তাহলে দেখো अंबर পানঘাটা, তাহলে আম্বারা এবং পানঘাটার মাঝখানে দেখো একটা ছোট্ট দাড়ি রয়েছে, আম্বারা পানঘাটা, তাহলে হচ্ছে আম্বারা পানঘাটা, তাহলে এটা হচ্ছে কি বলতো রূপক অলঙ্কার। দেখো উদাহরণ কি আছে, দেখো সালমান খানের একটা সিনেমা রয়েছে, তাহলে দেখো এখানে যে পায়োজি মেনে রাম রতন ধন পায়ো पंक्ति में कंसा अलंकार है, তাহলে দেখো এখানে যে রাম, একটা ছোট্ট দাড়ি, তারপর রয়েছে রতন, তাহলে রাম রতন, তাহলে রাম রতনের মাঝে কি রয়েছে একটা যোজক চিহ্ন। তাহলে আমি কি বললাম যে শুধুমাত্র যোজক চিহ্ন থাকলেই সেটা হচ্ছে রূপক অলঙ্কার। তাহলে এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে কি বলতো, রূপক অলঙ্কার। ঠিক আছে, পরের দেখো প্রশ্নটা রয়েছে, মানে আমাদের যে অলঙ্কারটা রয়েছে সেটা হচ্ছে মানবিকারণ অলঙ্কার। তাহলে মানবিকারণ অলঙ্কার মানে হচ্ছে কি, যে হিউম্যানিক কিছু ব্যাপার থাকবে, অর্থাৎ পরিবেশ কেন্দ্রিক কিছু ভাবনাও মানে বাক্যের মধ্যে থাকবে, তাহলে সেটাই হচ্ছে কি বলতো मानवीकरण अलंकार। তাহলে जब प्राकृतिक वस्तुओं में, মানে যে কোন কোন प्राकृतिक वस्तुओं में पेड़ पौधे बादल आदि में मानवीय भावनाओं মানে के होने वर्णन है तब वहाँ मानवीकरण अलंकार है। তাহলে এখানে কি থাকবে, পেড় পৌধে বাদল, এর মধ্যে কিন্তু কিছু মানবীয় ভাবনা এক্সপ্রেস পাবে, মানে এগুলো হচ্ছে প্রাকৃতিক সংসাধন
এবং এগুলোর দ্বারা কি হয় জানো, এগুলোর দ্বারা কি হচ্ছে মানবিকরণ যে ব্যাপারটা, যে মানবীয় ভাবনা কিন্তু প্রকাশ পাবে। তো সেটাকেই বলছি আমরা কি মানবিকরণ অলঙ্কার। দেখো তোমার কি বলতো, জেসে কি হচ্ছে উদাহরণ, যে ফুল হাসে কালিয়া মুস্কায়, তাহলে এখানে দেখো ফুল হাসবে মানে হাসা কার কাজ, মানুষের কাজ। কালিয়া মুস্কায়, এখানে মুস্কান, तेरा ये मधुर मुस्कान मृत में भी फूंक देगी जान। ओके ओके, ঠিক है। তো দেখো এখানে কি হচ্ছে ফুল হাসবে, কালিয়া, কালিয়া মানে হচ্ছে ফুলের কলি, তারাও কিন্তু হাসবে। তো দেখো এটা হচ্ছে বাস্তবিকভাবে কিন্তু অসম্ভব, কিন্তু যদি এগুলো এর মধ্যে প্রকাশ পায় দ্যাট মিন্স কোনো ন্যাচারাল ব্যাপার থাকে, তুমি কিন্তু পড়লেই বুঝতে পারবে ফুল একটা ন্যাচারাল মানে প্রাকৃতিক সংসাধন। তাহলে দেখো এগুলোর মধ্যে কিন্তু আমরা কি পাচ্ছি, মানবিকরণ অলঙ্কার খুঁজে পাচ্ছি। দেখো এখানে হচ্ছে সাগরকে উর পার নাচ নাচ করতি হ্যাঁ লহরে মধুর গানা, তাহলে দেখো এইখানে হচ্ছে লেহের, লেহের মানে হচ্ছে ঢেউ, তাহলে এইখানে কি হচ্ছে যে লেহের ঢেউ, তাহলে ঢেউ হচ্ছে একটা প্রাকৃতিক জিনিস, ঠিক আছে, স্বাভাবিকভাবে আপন মনে হতে থাকে, তো সে গান করছে। তো যাই হোক এরকম যদি কিছু বোঝায় তাহলে সেটা হচ্ছে মানবিকরণ অলঙ্কার, মানে প্রাকৃতিক কিছু ব্যাপার। দেখো এখানে যে প্রাকৃতিক কিছু ব্যাপার এখানে তোমরা দেখতেই পাবে, যে উষা সিন মানে হচ্ছে সিন হালে তীর বারসাতি, দেখো এখানে হচ্ছে উষা, উষাটা কি হচ্ছে সূর্যের কিরণ, তাহলে উষাটা হচ্ছে কি সূর্যের কিরণ, তাহলে সূর্যের কিরণ তো প্রাকৃতিক মানে হচ্ছে ব্যাপার, তাহলে এই জন্যে এটা হচ্ছে কি বলতো মানবিকরণ অলঙ্কার, ঠিক আছে। পরের যেটা আমরা পাবো সেটা হচ্ছে অভিশক্তি অলঙ্কার। অভিশক্তি অলঙ্কার মানে হচ্ছে যে ধরো তোমরা দেখবে প্রেমিক প্রেমিকার ব্যাপারে, ঠিক আছে, প্রেমিক প্রেমিকার ব্যাপারে দেখবে কিছু কিছু জিনিস মানে যে বাড়া চাড়াকার বেলে, কারণ ধরো আমি একটা ইমপ্রেস করার একটা ব্যাপার থাকে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কি থাকে যে ইমপ্রেস করার একটা ব্যাপার থাকে, তাহলে ইমপ্রেস করতে গেলে যে অলঙ্কারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অভিশক্তি অলঙ্কার। বলে না যে তোমার ইয়ে মধুর মুস্কান মৃত মে বি ফুঁক দেগি জান, ঠিক আছে, তোমার এই সুন্দর মিষ্টি হাসি মৃতদেহের মধ্যে প্রাণ ফিরিয়ে দিতে পারে, তাহলে এটা মানে তোমার হাসিটা এত সুন্দর, তাহলে এইরকম যদি কোনো মেয়েকে আমি বলি তাহলে সে তো অবশ্যই ইমপ্রেস হয়ে যাবে, ঠিক না। তো সেই রকম যাহা কিসি গুণ ইয়া স্থিতি কা বাড়া চড়াকার বর্ণন কিয়া যায়, ঠিক আছে, বাড়া চড়া মানে আমার ছিল ছোট্ট একটা বিন্দু, বিন্দুতে করে দিলাম আমি সিন্ধু, ঠিক আছে, ছিল আমার পিঁপড়া করে দিলাম আমি হাতি, তাহলে এইরকম হাতির মতো আমি এক্সপ্রেশন দিয়ে যদি কিছু বলি তাহলে সেটা হচ্ছে কি বলতো অতিশক্তি অলঙ্কার, সেটা কি হচ্ছে বলতো অতি শক্তি অলঙ্কার, মনে থাকবে। তাহলে বাড়া চাড়া, তাহলে কীরকম বাড়া চাড়া তুমি বাক্যটা পড়লেই কিন্তু বুঝতে পারবে। উদাহরণ দেখো ভালো করে, যে ইতনা রোয়া থা মে উস দিন, ইতনা রোয়া থা মে উস দিন তাল তলাইয়া সব ভর ডালে, তাহলে তাল তলাইয়া সব ভর ডালে, তাল তলাইয়া মানে ধরো তুমি ধরো বলবে না যে তুম জব छोड़ के चले गए थे मेरे को, तो इतना रोया था मैं उस दिन, इतना रोया था मैं उस दिन ताल तलैया भरे डाले, তাহলে তাল তালাইয়া কেঁদে কেঁদে মানে হচ্ছে ভরানো অত সম্ভব নয়, ঠিক আছে, তোমার কান্নার চোখের জল হয়তো দরজা পর্যন্তও গড়াবে না, ঠিক আছে, বাস্তবে এটা, কিন্তু আমি ইমপ্রেস করার জন্য আমি কি বললাম যে ইতনা রোয়া থা मैं उस दिन তাল তালাইয়া ভর ডালে, তো এটাকে বলছি আমরা কি বলতো অতি শক্তি অলঙ্কার, মনে থাকবে। দেখো এখানে কি আছে, দেখো একটা উদাহরণও পাশে পাশে দিয়ে রেখেছি না, হনুমান के पूंछ में लगन ना पाए आग लंका शीघ्र जल गए गए निशाचर भाग, তাহলে ইনমে কান অলঙ্কার হয়। এখানে বাস্তবের ক্ষেত্রে রামায়ণের ক্ষেত্রে আমরা দেখেছি যে কি করেছে, যে এখানে কিন্তু মানে হচ্ছে কি হনুমানকে লঙ্কার লোক কী করেছে আগুন দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে কী হচ্ছে তার লেজে এবার বাঁদরামি শুরু করে দিয়েছে, কি পুরো লঙ্কা সোনার লঙ্কা রাবণের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, অথচ হনুমানের গায়ে কিন্তু একটা আঁচড়ও লাগেনি আগুনের, ঠিক আছে, তো যার পরিপ্রেক্ষিতে এখানে সেই জিনিসটাই বলা হচ্ছে যে এইরকম কিছু যদি একটা অবাস্তব বলা হচ্ছে, ঠিক আছে, বাস্তবে যার কোনো ভ্যালিডিটি নেই, তাহলে সেখানে কিন্তু আমাদের যে অলঙ্কারটা হয় সেটা হচ্ছে অভিশক্তি অলঙ্কার, ঠিক আছে।
এটা বোঝা গেল। তাহলে বাড়া চড়াকার কিছু বলে। এরপরে যে অলঙ্কারটা রয়েছে তার নাম হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। তাহলে উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে? দেখো খুব সহজেই কিন্তু তোমরা উৎপ্রেক্ষা অলঙ্কার চিনতে পারবে। দেখো তাহলে यदि पंक्ति में जनु जानो मनु मानो जन्हु मनहु, তাহলে जनु जानो मनु मानो जन्हु मनहु, এই 6টা শব্দ তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইগুলো যে বাক্যের মধ্যে খুঁজে পাবো আমরা সেটাকেই কিন্তু বলবো उत्प्रेक्षा अलंकार। তাহলে यहाँ की যে उत्प्रेक्षा अलंकार होता है, দেখো তাহলে সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা তোমাকে খুঁজতে হবে। তাহলে কি বললাম যে জানু জানো মনহু মনহ জনহু মনহু, এইগুলো যদি থাকে তাহলে আমরা মানে সেটাকে বলবো उत्प्रेक्षा अलंकार। দেখো তাহলে হচ্ছে জানু বর্ষা ঋতু প্রকট बढ़ाए नेत्र माने कमल है, তাহলে প্রথমেই দেখো জনু দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে उत्प्रेक्षा অলঙ্কার। ঠিক আছে, তাহলে এর মানে হচ্ছে उत्प्रेक्षा অলঙ্কার। তারপরে দেখো এখানে হচ্ছে তাহলে মনে থাকবে কি এটা, তাহলে এগুলো যদি আমরা খুঁজে পাই তাহলে সেটা হচ্ছে उत्प्रेक्षा অলঙ্কার। ওকে, দেখো এখানে হচ্ছে একটা উদাহরণ দেওয়া রয়েছে কি বলো তো? দেখো এখানে হচ্ছে ফুলে কাঁচ সাইকেল মাহি ছায়ে জনু বর্ষা ঋতুর প্রকট बढ़ाए, তাহলে দেখো এখানে হচ্ছে জনু শব্দটা দেওয়াই রয়েছে। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি থাকে জানু জানো, তারপরে হচ্ছে মনু মানো, তারপরে রয়েছে জনহু মনহু, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে কিন্তু কি অলঙ্কার? उत्प्रेक्षा অলঙ্কার। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে उत्प्रेक्षा অলঙ্কার। তাহলে আশা করি পার্ট 1-এর ভিডিওতে তোমরা অলঙ্কারের যে অর্থালঙ্কার তোমরা পড়লে অর্থের পরিবর্তন, ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অলঙ্কারকে চিনব। পার্ট 2-র ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং যাদের যদি ভিডিও ভালো লাগে তো লাইক একটি করে দেবে। থ্যাংক ইউ।